3 দিন বাড়ি ছিলাম না, তাই প্রজেক্ট করা হয়নি। আজকের প্রজেক্টটা বানিয়ে তারপর কালকের আবার জমা দিতে হবে। তাতে আমরা দেখি তোমাদের দাদা মনে হয় প্রজেক্ট বানাচ্ছে, কাজ দিয়ে চলে এসছে। এই যে বসে গেছে প্রজেক্ট বানাতে। এই যে দেখো, ছুরি, কাঁচি, টুপি, ব্লু গান সব নিয়ে বসে পড়েছে। প্রজেক্ট বানানো হচ্ছে। এটা কমপ্লিট হলেই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি শুধু বাকি। আমাদের দুপুরের লাঞ্চে কি কি আছে তোমাদের একটু বলি। এখানে আছে পালং শাক চিংড়ি দিয়ে তরকারি, বিট ভাজা, উচ্ছে আলু ভাজা, ডিম ভাজা, আর আছে ডাল। ডাল 3 দিন বাড়িতে ছিলাম না, 3 দিন পরে আমরা ফিরলাম। ওখানে তো খাওয়া দাওয়া দারুণই ছিল। আর আজকের ভাবলাম বাড়িতে একটু নিরামিষই খাই। তাও নিরামিষই না, এর মধ্যে চিংড়ি আছে পালং শাকের মধ্যে। ওখানে গিয়ে অনেক খাওয়া হয়ে গেছে। ওখানে গিয়ে অনেক ভালো ভালো খাবার খেয়েছি আমরা, প্রচুর খেয়েছি। তাই ভাবলাম বাড়িতে এসে একটু নিরামিষ খাই, তাই আজকের এই রান্নাগুলো করেছি। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, খাওয়া কমপ্লিট। বাসনটা রাখবো। আয়ুষের স্কুল থেকে দিয়েছে এটা বানাতে, ক্রিসমাসের জন্য এটা বানানো হচ্ছে। আমাদের দাদা বানাচ্ছে। এটা ওয়ালের মধ্যে ঝুলবে। অনেকে অনেক রকম ধরনের জিনিস বানিয়েছে, তা আমি একরকম ভাবলাম যে একদম আলাদা টাইপের কোনো একটা জিনিস বানাই, যে জিনিসটা ইউটিউবে নেই। তাই জন্য আমি এটা প্রথমে আমি করব এরকম উল দিয়ে পুরো টুপিটাকে রাউন্ড শেপে কভার করব। তারপরে রেড কালারের উল দিয়ে আমি ফুল বানাবো, আর তারপরে কিছু স্টার টাইপের বানাবো। দেখা যাক কীরকম হয়। খানিকটা জড়ানো হয়ে গেছে, উল দিয়ে কভার করে দিয়েছে। পুরোটা কমপ্লিট হলে আবার পরে ফিরে আসছি তোমাদের সাথে। কি রে, এই যে কি বানাচ্ছে বলতো? এটা আমার, হ্যাঁ, তো স্কুলের তোর স্কুলের ক্রিসমাসের প্রজেক্ট। এটা এটা না, এইটুকু ব্যাগটা নামা। এখন আমাদের আয়ুষ এখন স্কুল থেকে চলে এসছে। কি দিয়েছে দেখো, কি দিয়েছে দেখি। কি দিয়েছে? কি এটা? কিছু একটা দিয়েছে। আমাদের আয়ুষ স্কুল দিয়ে এসে খেতে বসে গেছে। আজকের মাছ হয়নি কিন্তু, আজকের ডাল, ডিম ভাজা, আর আলু ভাজা দিতে না তুমি আমাকে? আলু ভাজা করিনি তো, সবজি করেছিলাম, বিট গাজর ভেজেছিলাম। তো সকালে খেয়েছিলিস। আলু ভাজা যাওনি তুমি? আলু ভাজা করেছো? কই, আলু ভাজা দিয়ে কি একটা? না, আলু ভাজা করিনি তো, ওটা তো বিট। আলু ভাজা তাহলে ওইগুলো কি করলে, উচ্ছেগুলো? ও হ্যাঁ, উচ্ছে আলু ভাজা ভুলে গেছি। যা, তোকে উচ্ছে আলু ভাজা দিতে ভুলে গেছি। এখন আমি স্কুল থেকে এসে খেতে বসে গেছি। খেতে তোমাকে একটা জিনিস দেখাবো, তোমাদের একটা ওয়াল হ্যাঙ্কিং বানাচ্ছি, সেটা দেখাবো। স্কুল থেকে দিয়েছে আমাকে বানাতে, মানে একটা প্রজেক্ট বলা যায়। চলো তুমি খাও, আমি যাই। হ্যাঁ, আমার কাজ আছে। চলে এলাম কিচেনে। এখানে দেখো, আমি একটু আতর চাল ভিজিয়েছি, আতর চাল, আর এখানে ভিজিয়েছি বিউলির ডাল। মানে এটা দিয়ে একটু পিঠে বানাবো, সরু চাকলি বানাবো। সরু চাকলি বানাতে আমার চাল আর ডাল লাগবে। বিকাল হয়ে গেছে, মানে অনেক, মানে 3-4 ঘন্টা এটা আমি ভিজিয়েছি। এটা এখন করা যাবে, ভিজে গেছে। তো চলো, এগুলো এখন আমি মিক্সি করে নেব। এখানে সরু চাকলি বানানোর জন্য পিঠের গোলাটা আমি রেডি করে ফেলেছি।
অলরেডি আমি পিঠে করা শুরু করে দিয়েছি। এই যে দেখো কি সুন্দর, এটা কিন্তু ননস্টিকের কড়াতে ভালো ওঠে পিঠেটা। আর এখানে আমি পিঠে বানিয়েছি, পিঠে করে এখানে একটা একটা করে রাখছি, ঠান্ডা হলেই উঠবে ভালো, নাহলে কিন্তু সব জড়িয়ে যাবে। আর এখানে আমি তুলেছি বাটি করে। তোমাদের দাদার খিদে পেয়েছে তাই একটু পিঠে দেব। পিঠে নিয়েছি প্লেটে করে, আর এখানে গুড় নিয়েছি, দেখি খেয়ে কি বলে কেমন করেছি। এই নাও, কই গেল? চলো কেমন হয়েছে বলো পিঠে খেয়ে। আমাকে দাও, নিচে বসো। এখানে 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 বসো। না ওখানে না, ওখানে রস পড়বে, একদমই না। নিচে ও ভাত খেয়েছে। আমি খাবোই। বলো খেয়ে খাই? খাও। ও কেমন হয়েছে বলো, দেবী খাও একটা খেয়ে বলো কেমন পাতলা হয়েছে রুমাল। বলো। রুমাল রুটি না, তাড়াতাড়ি খাও, মেয়ে রস পড়ে না জানো। দেবী ইয়াম্মি। দারুণ। সেদিনকার যেরকম হয়েছিল ঠিক সেরকম। সেদিন তো দিদা দিয়েছিল, সেরকম সেরকম হয়েছে। মানে পিঠের কেমন পাতলা পাতলা হয়েছে বলো, কাগজের মতন। দারুণ হয়েছে, একদম পাতলা পাতলা। তেল, এটা তেল না বাবা? তেল না, গুড় তো, গুড়কে তেল বলে। চলে এসেছি কিচেনে, দেখি আমার পরের পিঠেটা কেমন হলো। এই দেখো কি সুন্দর সাইড দিয়ে উঠে গেছে, এটাই অটোমেটিকই উঠে যাবে এইভাবে। হরি গরম, হরি বাবা, ফেলে দিয়েছি ওখানে। এই যে পিঠেগুলো আমি ভাঁজ করব পরে ঠান্ডা অবস্থায়, এখন তো গরম আছে তাই ঠান্ডা হলেই আমি পিঠেগুলো ভাঁজ করব। সরে যা। হেভি বড় হবে। এই যে পিঠে দিয়ে দিয়েছি, এবারে যা ধরে নিয়েছি, অনেকগুলো নেবে। এবারে আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি। তুমি যাও, এসছো কেন? যাও পড়ো, গিয়ে পড়ো। কেন ফোন নিয়ে যাও, এতে এতে পড়া আছে, এতে যে মোবাইলে যে লেখাগুলো পাঠিয়েছে স্কুল দিয়ে সেগুলো করো। দাঁড়া দাঁড়া, এই দেখো আমাদের যে ক্রিসমাসের যে প্রজেক্টটা দিয়েছিল সেটা এখন সুন্দর করে বানানো হয়ে গেছে, দেখেছ কি সুন্দর দেখতে হয়েছে। এটা বানাতে কত টাইম লাগলো, কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও। আমার তো খুব ভালো লেগেছে, নিজের হাতে বানানো জিনিস তো ভালোই লাগবে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। দেখো কিরকম লাগছে, একটা সুন্দর। সান্তা ক্লজ নিয়ে এসেছিলাম কিনে, আর বাকি সবই বাড়ির। এই গোলাপ ফুলগুলো হাতে বানানো, স্টারগুলো হাতে বানানো, আর এই সাদা সাদাগুলো এগুলো একটা গলার মালা থেকে খুলে নিয়ে লাগিয়ে দিয়েছি। এটা পুরো উলের, এটাও পুরো উলের, এটা তো একটা কাপড়ের, এটা পুরোটাই হ্যান্ডমেড। ইউটিউবে তো অনেক রকম জিনিস পাওয়া যায়, আমরা কিন্তু পুরোটাই হ্যান্ডমেড, মানে কোনো জিনিস মানে কিনে নিয়ে এসে ডাইরেক্ট বসানো নয়। তো কীরকম লেগেছে বলবে। এটা কিন্তু টুপি নয়, মানে এটা কিন্তু হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিং বা রুফ হ্যাঙ্গিং টাইপের জিনিস বানিয়েছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবে, আর কীভাবে বানিয়েছি জানতে হলে কমেন্ট করতে হবে। টাটা।